শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংস করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা বলছি উই হ্যাভ দ্য এক্সপার্ট, আমরা ইনশাআল্লাহ এমন একটা শিক্ষা ব্যবস্থার প্রচলন করব যাতে করে শুধুমাত্র সার্টিফিকেট হবে না, শুধু নট অনলি ফর সার্টিফিকেট হবে, কর্মের সংস্থান হবে। ইট ওয়াজ মোর দ্যান 40 লাখ আনএমপ্লয়মেন্ট। আমি কালকে আদাবারে বলছিলাম, কিশোর গ্যাং তৈরি হবে না কেন? মাদকের সয়লাভ হবে না কেন? অপকর্ম হবে না কেন? ছেলে গ্রাজুয়েশন করেছে, ছেলে মাস্টার্স করেছে, চাকরি নেই, তার বাবা ঘরে আসলে পরে জিজ্ঞাসা করে আর কতদিন খাওয়াবো, বলে কিনা বলে? আর আমরা তো গার্জিয়ান সবাই, নাকি? এখনো বাবার হোটেলে খাও, এই কথাগুলো যখন বলে তখন তার মাইন্ডে কিন্তু স্ট্রাইক করে। ইজ সাফারিং যে অ্যাংজাইটি, টেনশন এন্ড ডিপ্রেশন। বাংলাদেশের 1.5 কোটি মানুষ আপনার ইয়াতে ভোগে, মানসিক রোগী। আমি কয়েকদিন আগে একটা সেমিনারে গিয়েছিলাম, যেহেতু আমি দীর্ঘ বছর চিকিৎসা ব্যবস্থা ছিলাম, আমাকে নিয়ে গেছে এবং 1.5 কোটি মানুষ আপনার ইয়েতে মানসিক রোগে আক্রান্ত। 1.5 কোটি, এর মাঝে মোর অর লেস 50-60% হলো আপনার আনএমপ্লয়মেন্ট ফ্যামিলির সন্তানেরা। আমি কি আপনাদেরকে বিরক্তি করছি না তো নাকি? সুতরাং আমরাই সমাধান করবো ইনশাআল্লাহ। ইট ইজ পসিবল ফর আস। অনেকে জামাত ইসলামকে ট্রেডিশনাল মনে করেন, একটা ইসলাম দল মনে করে। আমরা আপনাদেরকে বলি 300 সিট দিছি না, এর মাঝে প্রায় 60 থেকে 65টা ছেলেকে আমরা বিদেশ থেকে নিয়ে আসছি। তাদের অত্যন্ত কেরিয়ার সম্পন্ন পোলাপান নিয়ে চলে আসছে। এই কয়েকদিন আগে আমির জামাত আমেরিকা থেকে আসার পথে তার্কি গেল, তার্কি থেকে একটা ছেলে উঠে নিয়ে আসলো। ও তার্কিতের এরদোয়ানের উপর বই লেখছিল এবং ওই তার্কির এরদোয়ানের উপর বই লেখার পরে ওদের তার্কি ন্যাশনালিটি দিয়ে দিয়েছিল। এটা কলেজের সেই লেকচারার হাফিজুর রহমান, তাকে এনে গাজীপুরে 6 আসন আমরা দিয়ে দিচ্ছি। আমরা আমাদের যত এক্সপার্ট হাসিনার আমলে 15 বছর বিদেশে পলায় চলে গেছিল, সকল এক্সপার্টদেরকে আমরা দেশে ফিরেছি এবং আমরা জানি, উই আর কনফিডেন্ট ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে আমরা সেবা হতে পারি। আমির জামাতের ভাষায় আমরা যেই কোনো সরকারের চেয়ে অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন লোক দিয়ে আমরা রাষ্ট্র চালাতে পারবো ইনশাআল্লাহ। আমি গত 5 দিন আগে ফাওয়াজ সেক্টর, আপনি জানেন বাংলাদেশে এটা এই অর্থনীতির মূল